মাই গলায় টিভি দিয়ে ই করে তারপরে পানিতে দিয়ে ফালাই দিছে। আমার ভাই কইছে যে তুমি লোয়ার নিয়ে কম যাও। আমার ভাই বউ কইছে যে না আমি আরে মোহাম্মদ রে প্রস্তাব করে নিয়ে যেতেছি। কই নিয়ে যে মাইরে পানিতে ফালাই দিয়ে তারপরে জিজ্ঞাসা করছে যে মোহাম্মদ রে যে পাইনি। মোহাম্মদ কোনে গেলে হেসুমকা যে বেটার খবর হইলো যে আমার বাচ্চা মারা গেছে আর আমরা সূক্ষ্ম বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। একজন বাচ্চার মা তো এইভাবে একটা ছেলেকে মারতে পারে। যে যখন এই কাজ যখন করেছে যে ব্যক্তি একজনের এই নিয়ন্ত্রণে না থাকলে তো এই কাজ করে না। একটা মা কোনোদিন সন্তান মারতে পারে না, ও যখন সন্তান মারতে পারছে অনেক কিছু করতে পারবো। মায়েরা ফালাতে তাদের সবারই ডেকে উঠেছে যে বিশ্রাইতেছে আমরা আমার ছেলে পাই না, মোহাম্মদ রে পাই না, কই গেছে ই চকিতল চকিতল আনাচে কানাচে সব জায়গায় খুঁজতেছে পায় না। তারপরে ওই তুই নিজেই ওই গাটপাড়ে নিয়ে গেছে, যদি ফালিয়ে না দেয় তো ওই জায়গায় ওই গাটপাড়েও মানুষ নিয়ে গেলো কেমনি কেমনি নিয়ে গেলো, ওই গাটপাড়ে নিয়ে গেছে তখন দেহ উপরে পড়ে রয়েছে। আমরা এটা সুবিচার চাই, ওর আমরা ফাঁসি চাই। অবশ্যই ওর যদি কারোর সাথে কোনো সম্পর্কই না থাকে তাহলে কোনোদিন একটা মা একটা সন্তান মারতে পারে না। ওরে মনে হয় কইছে একটা মেয়ে আছে, একটা যে মেয়েটা তো বড় পোলাটা তো ছোট। আমার মনে হয় ওই ছেলে কইছে যে তোর এই ছোট পোলা শুধু আমি তোরে নিম না, পোলাটা যে কোনো একটা কিছু কর উঠুয়ে না যে পোলাটা মেরে হালাইছে, যে একবার মেরে নিষ্কৃত করে যাবো তার কাছে। কারণ সে ওরা কি নিব সম্ভব? একটা মা যদি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে একটা বাচ্চা, সেই বাচ্চা যদি দুনিয়াতে পৃথিবীর আলো হাতে দেখবারই আশা করে, হ্যাঁ যদি পৃথিবীর আলো যদি নাই দেখারে, ছেলের বাচ্চা হয়েছে 2 বছর পুরো হয়ই নাই, রমজান মাসে হবে 2 বছর, তাহলে সেই বাচ্চা যদি মাইরে পুকুরে যদি ফেল দেয়, কোন মাই কি সবজি করতে পারবো? হ্যাঁ এলো কেমন মা? হ্যাঁ একটা কলম কিনি যে হতার বিচার চাই, ফাঁসির হুকুম চাই। পানিতে বসাল, পানিতে তো পরে নাই, আর মাইরে অন্য পানিতে ফেলেছে 2টার দিকে। আর একটা কথাই আমরা বিচারে দিছি, সরকারের কোন বিচার করবো, আর আমরা জনগণের ফাঁসি চাই। ওদের উঠানে আমি লাশটা পেয়েছি, ছেলেটার বয়স 2 বছর। সুরতহাল রিপোর্ট আমি করেছি, সুরতহাল রিপোর্ট করে আমি 250 শয্যা বিশিষ্ট টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেছি। সুরতহাল রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা হত্যা নাকি পানিতে পড়ে মারা গেছে। তবে এই ব্যাপারে আমাদের মামলা প্রক্রিয়াধীন, তথ্য কিছু পেয়েছি, তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি। সে বারবারই নানান ধরনের কথা বলে, একবার বলে আমি মুখে চাপ দিয়ে মেরেছি, আবার বলে যে না গলায় চাপ দিয়ে মেরেছি, পরে আমি পুকুরে ফেলে দিয়েছি, এভাবে নানান কথা বলতেছে। দেখা যাক, আমরা আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, মূল রহস্যটা উদ্ঘাটন করানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। পরোক্ষটা আমরা করতেছি, জিজ্ঞাসাবাদ করে ওর মাকে জিজ্ঞাসাবাদ করতেছি, এখনো মুখ খুলতেছে না। যদি এমন হয় তাহলে তো ওইভাবে আমরা আগাবো আর কি।